হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার গরুর স্থান পরিবর্তন করছি, কারণ আমার কালো গরুটা একটু সাইজে বড়, যার কারণে ওকে আমি ডান পাশে পার করছি এবং বাম পাশে আমি লালটাকে দিয়ে রাখছি। কারণ এখন ওরা আরামে এসে আছে, আগে একটু চাপাচাপি হতো, এখন বলতে পারেন কেমনে চাপাচাপি হতো। এখন এই সাইডে মনে করেন দরজার গেট আছে, দরজা আছে, তো দরজার সাথে মনে করেন ওর বডিটা বাঁচতো, এখন আর সেটা বাঁচতেছে না। এখন অনেকটা ভালো আছে দুই গরু, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন আপনারা দুই গরুর চেহারা মাশাআল্লাহ আগের তুলনায় কত সুন্দর হয়েছে। এবং সব থেকে মজার বিষয়টা হচ্ছে বর্তমানে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তবে আল্লাহর রহমতে আমি তো গরু দেখে গোয়াল থেকে বের করে নেই এবং আজকে গরু দেখে গোসলও করাইনি। গরুর গায়ে একদম মনে করেন যে পরিষ্কার, ঝড় দিয়ে দিছি, ঘরটাও পরিষ্কার করা, একদম গরু সুন্দর লাগতেছে দেখতে। তো আপনারা যারা এখনও গরু পালা শুরু করেননি, খুব একটা দুঃখের বিষয়। মানে যারা গরু পছন্দ করেন কিন্তু এখনও কেনার সাহস পাচ্ছেন না, এটা আসলে খুব দুঃখজনক একটা বিষয়। আপনারা তাড়াতাড়ি গরু কিনেন, গরু কিনে পালা শুরু করেন। কারণ ভাই, টাকা ফেলে রাখলে কখনো টাকার উন্নতি হয় না। টাকাটাকে কোনো একটা কাজে লাগালে অবশ্যই সেখান থেকে লাভ হোক লস হোক কিছু একটা বের হয়। আপনার যে ব্যবসাটা ভালো লাগে সেই ব্যবসাটাই করেন। যেহেতু আপনি আমার গরুর ভিডিও দেখতেছেন, সো আমার বোঝা হয়ে গেছে আপনার গরু অনেক ভালো লাগে। এবং যাদের যে জিনিসটা ভালো লাগে তারা সেই জিনিসটাই দেখে থাকে। আমিও যখন গরু পালা শুরু করিনি তখন আমি গরুর ভিডিও দেখতাম, এমন অনেক ভাই ব্রাদারের ভিডিও আমি দেখছি। এখন পর্যন্ত আমি মাঝে মাঝে আমি ইউটিউবে ঢুকে আমি অন্য মানুষের গরুর ভিডিও দেখে অনেক ধরনের আইডিয়া মনে করেন নেই। মানুষের থেকে শোনার চেয়ে মনে করেন যেহেতু ইউটিউবে তো মানুষেরাই বলে, তারপরে কি আমি এই মানুষের কথা বলতেছি, আপনার এলাকা, আপনার বন্ধু বান্ধব বা অন্যান্য যারা অভিজ্ঞ তাদের থেকে শুনলে তারা হয়তো বা দুই লাইন বেশিই বললো, এতে করে আপনার মনটা খারাপ হয়ে যেতে পারে। তো আপনি এরা চেষ্টা করবেন, ইউটিউবে অনেকজন অনেক ভিডিও ছাড়ে, 10 জনের ভিডিও দেখবেন, দেখে যেটা আপনার ভালো লাগবে সেইভাবে আপনি আপনার গরু পালা শুরু করেন, গরু কেনেন। লস হবে না, জিতবেন অবশ্যই। কারণ দেখতেই পাচ্ছেন আমার এই কালো গরুটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি কী বলবো, আমার কাছে অনেক ভালো লাগে। কারণ এই গরুটা আমি এমন কিনছিলাম না, আমি যেমন কিনছিলাম সেই ছবি হয়তো বা আপনাদেরকে আমি দেখাইছি, অন্য ভিডিওতে দেওয়াই আছে। তো দেখেই বুঝতে পারতেছেন কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে। তো আমার বিশ্বাস আমার লাল বাচ্চাটাও খুব তাড়াতাড়ি অনেকটা চেঞ্জ হয়ে যাবে। ওর শরীরের লাল বাচ্চা যখন একটু লম্বা হবে, ওর শরীরের লোমগুলো পড়ে যাবে, তখন মনে করেন ওর চেহারা দেখে আপনারা ওর উপরে ক্রাশ খেয়ে যাবেন, ওর প্রেমে পড়ে যাবেন, ওর মায়ায় আটকে যাবেন। কারণ লালটা হচ্ছে আপনার দেশির সাথে শাহিওয়ালের ক্রস, যার কারণে ওর মধ্যে একটা অন্যরকম সৌন্দর্য কাজ করে, যেটা বড় হলে বোঝা যাবে। কারণ বর্তমানে ও ছোট একটা গরু, এখনও ওর অত সৌন্দর্য বোঝা সম্ভব না। আর কালো বাছুরটা দেখতেই পাচ্ছেন, ও কেবলমাত্র ওর বয়স হলো 6 মাসের মতো মনে হয় হয়েছে, 6 কি 7 মাস। কারণ ওর দুধের লোমগুলাই এখনও সম্পূর্ণভাবে পড়েনি, ওর শরীরে এখনও বেশ কিছু লোম আছে যেগুলো এখনও পড়েনি, এমনকি ওর শিংটাও এখনও গজায়নি। যার কারণে বলতে পারছি যে এই গরুর বয়স হয়তো বা 6 মাস হলেও হতে পারে, আবার তার কমও হতে পারে। আমার বাসায় আসছে 3.5 মাস হলো, গরু হয়তো না 6 মাস হয়ে গেছে আমার বিশ্বাস। তো এখন আর লাল বাচ্চাটা দেখতেই পাচ্ছেন, লাল বাচ্চার বয়স আহামরি বেশি না, লাল বাচ্চার বয়সে সর্বোচ্চ 4 মাস হতে পারে, তার বেশি হবে না। 2 মাসের বাচ্চা কিনে নিয়ে আসছিলাম, ওই 3.5 মাস বয়স হলেও হতে পারে বা 4 মাস বয়স হলেও হতে পারে, একটা আইডিয়া থেকে বললাম। তো এখন যেহেতু বর্ষাকাল চলতেছে, টুকটাক বৃষ্টি হচ্ছে যখন তখন, তো আপনারা ল্যাম্পি স্কিনের ভ্যাকসিনটা করে রাখেন। পাশাপাশি তার কিছুদিন পরে অবশ্যই এলএসডি বা খুরা রোগের যে ভ্যাকসিনটা, এই 2টা ভ্যাকসিন আপনারা করে রাখেন, তাহলে আপনাদের গরু 50% সুস্থ সবল থাকবে, এই ভাইরাসগুলো আর আক্রমণ করতে পারবে না। পাশাপাশি যে সিজনে যে ভাইরাসটা হয় সেই সিজনে সেই ভ্যাকসিনটা করা উচিত। তো এখন সামনে সিজনে যখন নতুন কোনো ভাইরাসের আবির্ভাব হবে, আমি তো ভ্যাকসিন করবো ইনশাল্লাহ, এবং আপনাদের মাঝে আমি সেটা অবশ্যই জানিয়ে দিব যে এই ভ্যাকসিনটা করেন এখন, তখন আপনারা সেটা করে নিন। যারা আমার ভিডিও শুরু থেকে দেখেন তারা অনেকে অনেক কিছু শিখতে পারছেন। কারণ আমার তো মাত্র গরুই 2টা, আমার গরু আহামরি বেশি না, আমি 2টা গরু পালন করি।
2 থেকে এক সময় হয়তো 3টা হয়ে যাবে, আল্লাহ যদি বরকত দেয় 3টা গরু হয়ে যাবে। তো এখন আপাতত 2টা গরু পালন করতেছি। 2 গরু নিয়ে আমার একটা সংসার, ভালোবাসার সংসার। আমার মনে করেন যে বৃষ্টি হোক, রোদ হোক, ঝড় তুফান হোক, আমার মনে করেন সোজা কথা, আমি যদি সুস্থ থাকি, আমি যদি বেঁচে থাকি, আমি এদের সেবা করবই, এদের যত্ন করবই। এছাড়া কোনো অপশন আমার মাঝে নাই। কারণ আমি আমার স্বপ্ন বিক্রি করে এই সেক্টরে আসছি। আমারে কেউ 2 টাকা দিয়ে হেল্প করেনি। এখানে আমি একমাত্র সাপোর্ট পাইছি আমার মায়ের কাছ থেকে, এছাড়া বিন্দু পরিমাণ আমায় আর কেউ হেল্প করেনি। তো এখন আপনাদেরও অবশ্যই বাবা মা বেঁচে আছে, তাদের সাপোর্ট তো অবশ্যই লাগবে। সাপোর্ট ছাড়া আসলে সেক্টরে আপনারা টিকে থাকতে পারবেন না। ওই কিনে নিয়ে আসলেই হবে না, কিনে নিয়ে আসার পরে শুধু খাবার দিলেই হবে না, পাশাপাশি কিছু চিকিৎসা আছে, কিছু ইঞ্জেকশন আছে, এগুলো করতে হবে। এখন বললেন তো কি ইঞ্জেকশন? অবশ্যই ভাই খারাপ কোনো ইঞ্জেকশন না, এটা হচ্ছে গরুর কৃমিনাশক ইঞ্জেকশন, তারপরে ভিটামিন ইঞ্জেকশন, এগুলো পুশ করতে হয়। এতে করে কিছু খরচ হয়, যে খরচের টাকাটা আপনাদের কাছে ক্যাশ না থাকলে অবশ্যই আপনাদের মা বাবার থেকে নিতে হবে। যদিও আমার ভিডিও অনেক সিনিয়র ভাই বাদারেরা দেখে, যাদের বয়স প্রায় 30-35। তো আপনারা যেহেতু আমার ভিডিও দেখেন, আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, আপনাদের কাছে যদি টাকা থেকে থাকে, অনেকে প্রবাসী ভাই বাদারেরা আমার ভিডিও দেখে, তো আপনারা যারা সবাই আমার ভিডিও দেখেন, অল্প কিছু টাকা দিয়ে আগে একটা গোয়াল ঘর নির্মাণ করেন, অল্প খরচে 4-5 বাসায় যান, যে 4-5টা গোয়াল দেখে আপনি ডিসাইড করেন কি ধরনের গোয়াল বানাবেন। এলাকায় যদি চোরের উপদ্রব বেশি থাকে, তাহলে অবশ্যই ভাই গোয়াল ঘরটাকে মজবুত করে বানাতে হবে এবং বাসায় একটা কুকুর পালন করতে হবে। কারণ ইসলামে কিন্তু বলা আছে কুকুরকে বাড়ি পাহারার ক্ষেত্রে পালন করা যায়। তো একটা দারোয়ান রাখার চেয়ে একটা কুকুর পাললে অনেক ভালো, কারণ বাসায় মা বোন থাকে। এখন দারোয়ানের চরিত্র কেমন হতে পারে এটা আসলে বলা মুশকিল। সো অবশ্যই একটা কুকুর পালন করবেন। তাহলে কি হলো, একটা কুকুর কিনলেন বাচ্চা, একটা ছোটোখাটো গোয়ালঘর বানালেন, বানায় ওখানে 2-1টা গরু রাখলেন, রাখা মনে করেন যে এক্সপেরিমেন্ট করার জন্য আর কি, যে কী রকম হয় আর কি। 2-1 মাস পাললেন, 3-4 মাস পাললেন, এবং গরু কিনে নিয়ে এসে গরুর ছবি তুলে রাখবেন, ভিডিও করে রাখবেন। এই ভিডিওটাকে মিলাবেন, এই ছবিটাকে মিলাবেন আজ থেকে ঠিক 3 মাস পরে, যে কতটুকু পরিবর্তন আসছে নিজেই বুঝতে পারবেন যে ঠিক কতটুকু পরিবর্তন আসছে। তারপরে আস্তে আস্তে আরও পালবেন। আর একটা কথা কি ভাই, গরুর সেক্টরটা এরকম, গরু কেনার সময় যদি আপনি জিততে পারেন, কম দামে যদি ভালো গরু কিনতে পারেন, তাহলে আপনি লাভ করতে পারবেন। আমি কিন্তু ভাই প্রথমবার, তো আমি মনে করেন যে গরু যে খুব একটা ভালো গরু ক্রয় করছি তা কিন্তু না। আমি কিন্তু মনে করেন যে ভালো গরুই ক্রয় করছি, কিন্তু টাকা আমার একটু বেশি খরচ হয়ে গেছে। তো আমার তাতে কোনো সমস্যা নাই, কারণ এটা আমার শিক্ষণীয় একটা জিনিস। হয়তো আমার 10,000 টাকা লস হোক, কিন্তু এতে করে আমার শেখা হয়ে যাবে, এবং এর পরবর্তীতে যখন আমি গরু পালন করব, তখন আমি ইনশাআল্লাহ ঠকবো না। আমি এই সেক্টর থেকে ইনশাআল্লাহ মোটামুটি টাকা পয়সা ইনকাম করতে পারবো, আমি আশা করি। আর গরুকে সবসময় ভ্যাকসিনের উপর রাখা উচিত। গরুর ভ্যাকসিন কমপ্লিট করলে আর কি, যেমন দেখেন ভ্যাকসিন করে রাখলে কিন্তু ওই রোগটা কিন্তু ওর মধ্যে আসবে না, আল্লাহর রহমতে ওই রোগটা ওর মধ্যে আসবে না। তাহলে গরুটা সুস্থ সবল থাকলো, এবং সেই গরুটাকে আপনি লালন পালন করলে উন্নতি হবে, কখনোই অবনতি হবে না। আর আমি যে খড়টা খাওয়াচ্ছি, এটা হলো সাধারণ একটা খড় খাওয়ালে কি হয়, খড় হলো ওদের হজম শক্তিতে অনেক উপকারিতা। ওরা যে দানাদারটা খায়, সেই দানাদার খাবারটা খড়ের মাধ্যমে হজম হতে সুবিধা হয়, এজন্য খড়টা দেয়া। এবং আমি তো জানিনি গরুদেরকে ফিড খাওয়াচ্ছি, তো ফিটও অনেক ভালো একটা জিনিস। যদিও অনেক কালো ব্যবসায়িক আছে যারা হলো মুরগির ফিড খাওয়াচ্ছে, যেটা আসলে একদমই ঠিক না। গরুর জন্য গরুর ফিড তৈরি করাই হয়েছে, তো গরুর ফিড গরুকে দেওয়া উচিত। যাই হোক ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো দিতে পারে, ফলো দিন এবং লাইক কমেন্ট করে দিন। যে যেখান থেকে দেখছেন সেখানকার কাজটা কমপ্লিট করে রাখেন, তাহলে পরবর্তীতে ভিডিও পোস্ট করলে সেটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন, দেখতে পারবেন। সো ভিউয়ার্স, যাদের স্বপ্ন গরু পালন করা, যদি অর্থ থাকে তাহলে শুরু করে দেন, সাহস নিয়ে মাঠে নামেন। আল্লাহ আছে, হিন্দু ভাইদের জন্য ভগবান আছে, যার ধর্মে সে আছে,
সবাই ঝাঁপিয়ে পড়েন, ইনশাআল্লাহ সামনে একটা ভালো কিছু অপেক্ষা করতেছে। অবশ্যই দুঃখের পরে সুখ আসে,